সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কানাইঘাট ঘুরতে গেলাম শেকড়ের সন্ধানে। সেখানে যাওয়ার পথে আমরা বাস থেকে নামার পর যখন আমরা গ্রামীণ পথ দিয়ে হাঁটার পথে দেখলাম এই যে মহিলারা ধান থেকে চাল ঝেড়ে নিচ্ছে কুলা দিয়ে। সে দৃশ্যটা আসলে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দেখে এসেছি, কিন্তু এই 20-30 বছর হয়ে গেল এইসব দৃশ্য দেখি নেই। তাই আজকে এই দৃশ্যটা ধারণ করলাম দাঁড়িয়ে। ভালোই লাগলো আসলে। গ্রামীণ শিকড় যেটা আমাদের মেইন শিকড় এগুলাই এখন চোখে পড়ে, এবং এগুলাই আসলে সত্যি, এগুলাই বাস্তব। এই যে ওনাদের কারণে আমরা শহরে বসে সুন্দর আয়েশ করতে পারি। আমাদের শেকড় কোথায় এবং শেকড়ের যে কি হচ্ছে, এই দৃশ্যগুলো বাচ্চারা কল্পনাই করতে পারবে না। আমরা তো ছোট থেকে এগুলো দেখতে দেখতে বড় হয়েছি, কিভাবে ধান মাঠে লাগায় এবং ধান থেকে গাছ হয়, গাছ থেকে ধান হয়, ধান থেকে আবার কিভাবে শুকিয়ে সেটাকে চাল করে মেশিনের মাধ্যমে গুঁড়া করে চাল করে, চাল থেকে আবার ভাত হয়। কিভাবে আমরা পর্যায়ক্রমে আসলে সবই জানি, কিন্তু আমাদের বাচ্চারা, আগামী ভবিষ্যৎ যারা, তারা কিচ্ছুই আসলে চোখে দেখেনি। এই জন্য তাদের জন্যই এই ভিডিওটা করেছি। এটা আমরা কানাইঘাট কালকে শেকড়ের সন্ধানে কেমোসাস থেকে আমরা গেলাম, এবং যাওয়ার পথে আমার চোখে পড়লো এই দৃশ্যটা। অসাধারণ একটা দৃশ্য এবং খুবই বাস্তবধর্মী আসলে দৃশ্য। শেকড়ের সন্ধান বলতে এই আমরা একটা আধ্যাত্মিক কবি, মরমী কবি বলেন, বিদ্রোহী কবি বলেন, নজরুল ইসলাম তো বিদ্রোহী কবি। ওনার কবিতাগুলাও, এই যে ইব্রাহিম নার বাড়িতে গেলাম আমরা, এবং ওনার শিকড়টা কোনখান থেকে, উনি কিভাবে পড়ালেখা করে তার গ্রামে উন্নয়ন করেছেন, শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, সেই জিনিসটা সাথে সাথে আমরা এই যে গ্রামীণ দৃশ্য এগুলাই তুলে ধরলাম এবং আপনাদেরকে দেখালাম। এই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। অনেকেই জানেন না আমরা কিভাবে ধান থেকে চাল হয় এবং চাল থেকে ভাত হয়। ভাত ছাড়াও আরো নানা ধরনের পিঠা পায়েস হয়। আলহামদুলিল্লাহ আজকে চোখে পড়লো এবং ভিডিওটা ধারণ করেছি, আপনাদের জন্য শেয়ার করেছি। দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এত সুন্দর দৃশ্য আসলে চোখে আর পড়ার মতো নয়। ভাগ্যে চোখে পড়লো এবং ধারণ করলাম। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখবেন সবাই, আশা করি।